বিসমিল্লাহির রহমানির রহিম। এই একটা আধুনিক বিটল পোকার যে রুমে আমরা বিটল পোকা লালন পালন করি, যেহেতু শীতের সময়, সেজন্য এই ঘরটা যাতে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা যাতে ঠিক থাকে, সেজন্য আমরা এরকম এই মেশিন, হ্যাঁ, রুম রিডিং যে মেশিন, হ্যাঁ, এরকম, তারপর স্কেল স্থাপন করেছি। এখন বাজে 5টা, অর্থাৎ 5টায় এখন এটার যে তাপমাত্রা 30°C তাপমাত্রা, আর 28.9, আর আর্দ্রতা হলো 68। অর্থাৎ এই রুমের আর্দ্রতা, বর্তমানে যে আর্দ্রতা, সেই আর্দ্রতাটা 68%। আর এটাতে যে 30°C তাপমাত্রা, যাতে একটা ভুল হইলে আরেকটা যাতে রিডিং সঠিক রিডিং দেয়, এই জন্য আমরা এই পাশাপাশি দুইটা স্কেল স্থাপন করছি, একটা ডিজিটাল আর একটা অ্যানালগের যে সিস্টেম, ওইটা স্থাপন করছি। আর সঠিক বা ভুল দিচ্ছে কিনা এটাও, এই যে এটাতে 30.6, 30.00, অর্থাৎ 30°C তাপমাত্রা আছে, এটাতেও 30°C তাপমাত্রা। এছাড়া যেহেতু শীতের সময়, এজন্য এটা যাতে তাপমাত্রাটা সঠিক থাকে, আমরা এরকম এই 200 ওয়াটের 8টা বাল্ব স্থাপন করেছি। 8টা বাল্ব স্থাপন করেছি, যাতে করে এই বিটল পোকার যে ঘর, এই ঘরের যাতে তাপমাত্রা, আর্দ্রতা সঠিক পাওয়া যায়, যাতে রিডিং যাতে ভুল দেয়, এই জন্য মেশিনে যদি ভুল দেয়, যে একটা যদি ভুল দেয় তাহলে আরেকটা হয়তো সঠিক পাবো। তো এরকম আমরা 2টা রুম স্কেল আর 2টা হলো অ্যানালগের যে 2টা আমরা এই তাপমাত্রা মেশিন রুম স্কেল স্থাপন করেছি। এছাড়াও আমরা এই প্রতিদিনের ন্যায় আমরা এই যে বিটল পোকাকে এই কাঁচা পেঁপে, ভুসি আর কাগজ, এগুলো দিয়ে থাকি। তো এটা আমাদের 11তম ব্যাচ, এটা হলো আমাদের 12তম ব্যাচ, এই যে 12তম ব্যাচ। তো এই 12তম ব্যাচের 2 বাটি, এই 12তম ব্যাচের 2 বাটি, এই যে আরেকটা বাটি, এখানে আমরা প্রত্যেকটাতে 2 পিস করে এই কাঁচা পেঁপে দিয়েছি। আর এই যে 13তম ব্যাচ, এই 13তম ব্যাচেরও এখানে 2 বাটি, এই যে আসছে নিচে অনেক, তো 2 পিস করে এই খাবার দিয়েছি কাঁচা পেঁপে। এইটাও 13তম ব্যাচ। 13তম ব্যাচে যে 2 বাটি। এছাড়া এই যে 14তম ব্যাচেরও 2 বাটি ওদেরকেও খাবার দিয়েছি। এই যে এছাড়া এই যে 15তম ব্যাচ, এই যে 15তম ব্যাচেরও এই যে 2 বাটি, 15তম ব্যাচের যে 2 বাটি। এছাড়াও এখানে 16তম ব্যাচ, এই 16তম ব্যাচের এখানেও 2 বাটি আছে, 2 বাটিতে রাখছি 16তম ব্যাচের 2 বাটিতে। আর নতুন মাদার হতে যে 17তম ব্যাচ, যে লার্ভা 10 দিন পরে কুলার রাখার পরে 10 দিন পরে আমরা সেই লার্ভা উত্তোলন করেছিলাম। তো এখানে তার ডিমের পরিমাণটা কম, একদম কম বোঝা যাচ্ছে, এরকম 5 বাটিতে। তো এটা এই যে প্রত্যেকটা 5 বাটিতে আমরা এরকম 17তম ব্যাচের যে 5 বাটিতে উত্তোলন করেছি। এইখানে ডিমের পরিমাণ খুব কম দেখা যাচ্ছে, যদিও খালি চোখে দেখা যাচ্ছে না। এটা আমাদের প্রথম ব্যাচ,
এই জন্য নতুন মাদারের প্রথম ব্যাচ, এই জন্য আমরা এটাকে আলাদা করে রাখছি, এটা দেখার জন্য কি পরিমাণ এটাতে আমরা লার্ভা পাবো। এই যে ফিউফার জন্য এই যে ওয়ান টাইম যে চাটনির কাপ সেই চাটনির কাপে এখানে অ্যাডাল লার্ভা উত্তোলন করে রেখেছিলাম। এইগুলো দইয়ের কাপ, চাটনির কাপ, এগুলো আছে। এর ভিতরে এটা 15-11 অর্থাৎ 15-11 তারিখে, আর এটা হলো 24-10, অর্থাৎ এটা অনেক আগের উত্তোলন করা ছিল, প্রায় 1 মাস হয়ে গেছে। এখান থেকে আমরা 450 মাদার পাইছি, আর এগুলা কিছু মিসিং হয়েছে। এই মিসিংয়ের যে বাকিগুলা এখানে আমরা রাখছি, এগুলার থেকেও আমরা, এগুলো অনেক ফিউফা হয়েছে, এই যে ফিউফা হয়েছে, ঠিক আছে। এটা মানে একটু সময় নিচ্ছে। এছাড়াও আমরা এখানে যে চাটনির যে কাপ, এই চাটনির কাপে 22-11, অর্থাৎ আজকে 2 দিন আগে ওইখানে আমরা 900, এই যে 900 এখানে প্রায় অ্যাডাল লার্ভা ফিউফার জন্য বা মাদারের জন্য আমরা উত্তোলন করেছি। এছাড়াও আমরা এই যে পূর্বে যেগুলা 750 যে ফিউফা পাইছিলাম, এই ফিউফাগুলোর থেকে আবার এই যে পরিপূর্ণ মাদার হচ্ছে, পরিপূর্ণ মাদার হচ্ছে, এই যে ফিউফার থেকে পরিপূর্ণ মাদার। এগুলো কালো হয়ে যাচ্ছে, কিছু বাকি আছে, কিছু কালারিং, কিছুটা বাদামি, কিছুটা কালো, কিছু সাদা, তো বিভিন্ন বয়সের আছে।